আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট একটি টেস্টের স্ন্যাক্স আইটেম। এটা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে বা ঝটপট মেহমান আসলে এই স্ন্যাক্স আইটেমটি আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভিন্ন স্বাদের স্ন্যাক্স আইটেমটি আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখানে আপনারা ময়দা ছাড়া আটা দিয়েও এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে পারবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল ঠান্ডা পানি। এখানে কিন্তু গরম পানি কোনো ব্যবহার করা যাবে না, এর মধ্যে কিন্তু নরমাল ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। যেভাবে আমরা পরোটার জন্য তৈরি করি সেরকম একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। বেশি শক্তও না আবার বেশি নরমও না। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি যে স্ন্যাক্সটি তৈরি করব তার ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু। আলুটা দিয়ে আমি আবার একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2-3টা। আপনারা এটা যেমন ঝাল খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরের গুঁড়া, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আলুটা কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপের মতো বাদাম। বাদামটা যারা লাইক না করেন তারা বাদ দিয়ে দেবেন, আর বাদামে যাদের অ্যালার্জি আছে অবশ্যই তারা এটা স্কিপ করবেন। এই স্ন্যাক্সটা কিন্তু শুধু আলু দিয়ে করা যায়। আরও কিছুক্ষণ আমি বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু বাদামটা আমার ভাজা ছিল, এখন কিন্তু অলরেডি কুক হয়ে গেছে সবগুলো। এখন আমি এখানে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সে ডোটা এখন আবারও একটু হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। তারপর আমরা যে রুটি বেলি সে একটা রুটি বেলার নিয়ে তারপর এর ভিতর ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এখানে 3-4টা টুকরা করে নিচ্ছি। আমি সবগুলো টুকরা রেখে দিয়ে
একটা রেখে দিচ্ছি, আর সবগুলো কিন্তু আবারও র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব, না হলে উপরে ড্রাই হয়ে যাবে। আমরা যে রকমভাবে রুটি তৈরি করি সেই রকমভাবেই এখানে আমি রুটিটা তৈরি করে নেব। এখানে আমার একটা বড় সাইজের রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি। সাইডের অংশ এভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই তো এরকম করে আমি একটা তৈরি করে নিয়েছি চতুর্ভুজের মতো করে। তার মধ্যে আমি পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে এনে এভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। সাইডে এভাবে আঙ্গুল দিয়ে চেপে নিয়ে হয়ে গেল স্ন্যাক্স। তারপর আমি এভাবে কাঁটা চামচ দিয়ে বাইরে একটু এভাবে ছিল করে নিচ্ছি। এটা দেখতেও যেমন ডিফারেন্ট একটা লুক হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর ভিতরের যে পুরটা আছে সেটা ভাজার সময় বের হয়ে আসবে না। এই তো হয়ে গেল আমার একটি। আপনাদের বোঝার জন্য আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো এরই মধ্যেই সবগুলো স্ন্যাক্সটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেল দিয়ে এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে কয়টা ধরবে সে কয়টাই দিতে হবে, বেশি করে দিলে কিন্তু মুচমুচে হবে না। এই স্ন্যাক্সটা কিন্তু পর্যাপ্ত তেলে ভেজে নিতে হবে। বেশি তেলে না ভেজে নিলে স্ন্যাক্সটি নরম হবে আর খেতে ভালো লাগবে না। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব। মিডিয়াম টু লো হিটে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রতিটা ব্যাচ আমার ভাজতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নেব। এই স্ন্যাক্স আইটেমটি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা সসে ভিজিয়ে এই স্ন্যাক্স আইটেমটি খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।